শর্তাধীন বেলে ছাড়া পেয়েও হুঁশ ফেরেনি প্রতারকের। ফের সোশ্যাল মিডিয়ায় ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভিডিও পোস্ট করে এক মহিলা আইনজীবীকে উত্ত্যক্ত করার অভিযোগে আদালতে হাজিরা দিতে এলে অভিযুক্তর সঙ্গে কথা বলতে গেলে মহিলা আইনজীবীদের ওপর চড়াও হয় অভিযুক্ত। তাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ। আজ সেই কারণেই অভিযুক্ত বিশাল চৌহানকে উত্তেজিত জনতা এবং শিলিগুড়ি আদালতের আইনজীবীরা বেধড়ক মারধর করে। ঘটনায় উত্তেজনা ছড়ায় আদালত চত্বরে। জানা গিয়েছে, এক যুবক নিজেকে আর্মি অফিসার বলে ভুয়ো পরিচয় দিয়ে মহিলা আইনজীবীকে নিজের প্রেমের ফাঁদে ফেলে ঘনিষ্ঠ মুহূর্তের বিভিন্ন ছবি তুলে নেয়। তারপর থেকে বিভিন্নভাবে চলে ব্ল্যাকমেল। অবশেষে সেই মহিলা আইনজীবী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে অভিযোগের ভিত্তিতে বিশাল চৌহান নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে আদালতে তোলা হলে শর্তাধীন বেলে ছাড়া পায় পুলিশ। বেলে মূল শর্ত ছিল বিশাল চৌহান যাতে কোনোভাবেই উত্ত্যক্ত না করে ওই মহিলা আইনজীবীকে। কিন্তু বেলে ছাড়া পাওয়ার পর থেকেই বিশাল চৌহান ওই মহিলা আইনজীবীর বাড়িতে গিয়ে তার উপর নানান রকম মানসিক অত্যাচার শুরু করে এবং তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা শুরু করে। অবশেষে ফের বিশাল চৌহান শিলিগুড়ি মহকুমা আদালতে হাজিরা দিতে পৌঁছলে শিলিগুড়ি মহকুমা আদালতের মহিলা আইনজীবীরা তার সঙ্গে কথা বলতে গেলে সমস্ত মহিলা আইনজীবীদের ওপর হাত তোলে এবং তাদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। উত্তেজিত জনতা এবং শিলিগুড়ি আদালতের আইনজীবীরা উত্তেজিত হয়ে বেধড়ক মারধর করে বিশাল চৌহানকে। অবশেষে শিলিগুড়ি মহকুমা আদালতে অ্যাম্বুলেন্স ডেকে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে শিলিগুড়ি মহকুমা আদালতের চত্বরে মোতায়েন করা হয় র্যাপিড অ্যাকশন ফোর্স। এই পুরো ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মহকুমা আদালত চত্বরে। ব্যুরো রিপোর্ট, নিউজ ক্যাপসুল। না, এই খুব একদিনে হয়নি। এখানে ও আগে ওর বাবা আর্মিতে চাকরি করেন, ওনার জামা টামা পরে ওনার যা রাইফেল AK-47 আছে ওগুলো নিয়ে ছবি পোস্ট করতো ফেসবুকে। ও অফিসার সেজে বিভিন্ন মহিলার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করেছে। হয়তো কোনো সে মুহূর্তে তার সাথে বন্ধুত্ব পাকিয়ে ফেলেন। তারপরে ওনার সাথে একটা সম্পর্ক গড়াতে গড়াতে ও খুবই একটা অন্য মাত্রা নেয়। তারপর সেগুলো ও ভিডিও রেকর্ড করে রেখে তাকে ব্ল্যাকমেল করে তার সাথে বিভিন্ন রকমের দুরাচার করছিল। এখন আমাদের যিনি আইনজীবী রয়েছেন তিনি না পারাতে শেষের দিকে উনি তার বাড়িতে বলেন, তারপরে থানাতে FIR করা হয়। ওই FIR করার পরে একটা যথাসময়ে তার বেল হয়, তারপরে বেল হয়, তার কন্ডিশনাল বেল হয়। এখন যে কোনো মামলাতেই আসামি যখন বেল পায় তাহলে ওই ধরনের অপরাধ করবে না, এটা তো থাকেই সবসময়। আর আর তার সাথে কন্ডিশন ছিল যে থানাতে গিয়ে হাজিরা দিতে হবে, ওগুলো। হ্যাঁ, আর মেয়েকে উত্ত্যক্ত করবে না, ওই জুরিসডিকশনে ও ঢুকবে না। কিন্তু ওগুলোকে তোয়াক্কা না করে ও রীতিমতো রোজ ওকে যতভাবে ওকে আতঙ্কিত করা যায়, ইভেন রাত্রেবেলা তার বাড়িতে গিয়ে ওদের গাড়িতে আগুন ধরানো থেকে শুরু করে এখন অনেকবার ঘটনা ঘটেছে। ওরা FIR করেছে, কিন্তু বারবার কোর্টের একটা অন্য ভিউ ছিল যে আপনারা আগের মামলাতেই যা করার করবেন, রোজ করলে রোজ নতুন একটা মামলা তো হবে না। এগুলো করেতে একটা খুব একটা বাজে পরিস্থিতি তৈরি হয়, কোনো দিক দিয়ে কোনো সুরাহা হচ্ছে না। আর যে কোনো একটা দুর্ঘটনা মেয়েটাকে নিয়ে ঘটে যেতে পারত। তো এটা নিয়ে একটা ক্ষোভ তো ধীরে ধীরে ছিলই। তারপরে আমরা এখানে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এরকম একটা ছেলে, যেহেতু আমাদের আইনজীবী কলিগ, তার পাশে আমাদের দাঁড়ানো উচিত। আমরা সবাই ছিলাম, কিন্তু আমাদের মধ্যেও কেউ ওনাকে আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা উনি হয়তো বুঝতে চাননি। আজকে যখন ওনাকে এখানে পাওয়া গেছে, ওই ছেলেটাকে, স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ সহ আইনজীবীরা ক্ষোভে ফেটে পড়েন। আর সেটা নিয়ে একটা ঘটনা এখানে ঘটেছে। কি ঘটনা ঘটিয়েছিল এই যুবক? না, ও তো ভিডিও নিয়ে পাড়া প্রতিবেশীতে যারা আছে, ফেসবুকে যারা আছে, সবার কাছে পাঠাচ্ছিল। এই মানে টর্চার একটা মহিলা বা পুরুষ যেই হোক না কেন কীভাবে এটাকে টলারেট করতে পারে? ও এতদিন আছে, এটাই অনেক। দুঃসাহসের পরিচয়ও দিয়েছে। এক বছর ধরে একজন আইনজীবীর পেছনে এই ধরনের ঘটনা ঘটছে, তো আপনারা আগে জানতে পারেন? না, আমরা কি হয়েছে, এই ধরনের ঘটনা ঘটলে প্রথমত অনেকে চায় যে কেউ যাতে না জানতে পারে। তাহলে ওরা নিজেরাই এটা দীর্ঘদিন ধরে এটাকে চেপে রেখেছিল। ওরা ডায়েরি করছিল, খুব বাচ্চা মেয়ে তো, অল্প, মানে আমার মেয়ের বয়সী, তো কাউকে বলতে চায় নাই লজ্জায়। কিন্তু যখন মাত্রা ছাড়িয়ে গেছে তখন আমরা জানতে পেরেছি। তারপর থেকে তো একে পাচ্ছিলাম না। এ না থানায় যাচ্ছে, না সহযোগিতা করছে। রাত্রে 2টোর সময়, 2:30টার সময় তার বাড়িতে চলে যাচ্ছে। ওখানে গিয়ে কিছু আজকেও 20-25টা ছেলে নিয়েও এসেছিল কোর্টের মধ্যে। এখন ওদেরকে দেখার পরে তারপরে দেখলাম ওই মেয়েটারও ভিডিও করছে কাউকে দিয়ে, ওর ছেলেগুলোকে দিয়ে। ওকে ও যেখানে বসে থাকে ওখানে যাচ্ছে, মানে একেই এরকম একটা দুশ্চরিত্র ছেলে। তারপরে ওর
এরকম উৎপাত করার চেষ্টা করছিল, ওগুলো নিয়ে ক্ষোভ আরও বেড়েছে। ক্ষোভের দানা বাড়ার পর একটা এতদিনের চাপা জিনিস আজকে বেরিয়েছে। একদমই, উনি তো আগেই ভেঙে পড়েছেন, আমরা সব আছি সাথে, ওনাকে আমরা সামলানোর চেষ্টা করছি। কিন্তু এই ধরনের দুশ্চরিত্র লোকজনের একটা আইনত যা ব্যবস্থা নেওয়ার, সেটা নেওয়ার দাবিও আমরা জানাচ্ছি। না, আমরা এই ধরনের ঘটনা নিয়ে কিছু বলছি না, আমরা এই স্পেসিফিক ঘটনাতে আইনানুগ যা ব্যবস্থা নেওয়ার পুলিশ প্রশাসন যাতে নেয় সেটা আমরা আবেদন জানাচ্ছি। না, এটা আমরা মানবিকভাবে আমরা যখন থাকি আমরা এটা চেষ্টা করি। আমরা নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়েছিলাম, যেহেতু আমাদের লয়ের কলিগ, এখন কেউ যদি এটা মানতে চায় নাই, আমাদের তাতে কিছু করার নেই। আমরা তো কাউকে জোর করে বলতে পারি না যে আপনি করবেন না, ওটা ওনার বিবেকের ব্যাপার। ওনারও তো বাড়িতে ওনার মা, বোন, সন্তান আছে। ঠাকুর করুক যে ওনাদের সাথে এরকম যাতে কিছু না হয়। ওটা তো অনেক, মানে এখানে যখন এসেছিলো ওদেরকে তখন বলা হয় যে আপনি এরকম কেন করছেন। ও তো মহিলাদের গায়ে হাত দিয়েছে এখানে সবার সামনে, আমরা আছি, তারপরে এই ক্ষোভটা হয়েছে। না হলে ওকে এখানে ওর সাথে কোনো, হ্যাঁ, ও মহিলাদের গায়ে হাত দিয়েছে, বাজেভাবে কথা বলেছে। তখন বাকি যারা আইনজীবী বন্ধুরা ছিলেন বা অন্যান্যরা যারা ছিল তারা আপত্তি জানানোতে এটা এখানে ধস্তাধস্তি হয়ে যায়। সেই যুবকের নাম কি আর বাড়ি? কি যেন চৌহান, বিশাল চৌহান তার নাম। তার বাবা এখানে আর্মিতে চাকরি করেন, উনিও এসেছিলেন। ওনাকেও বলা হয়েছে যে আপনার সন্তান, আপনি তাকে সামলে রাখছেন না কেন। আমরা নাকি কেউ বললো যে উনি নাকি এখন সাসপেন্ডেড অবস্থায় আছেন, কিন্তু আজকে উনি ইউনিফর্ম পরে কিন্তু এখানে এসেছিলেন। কিন্তু ওনাকে যখন এর আগে যোগাযোগ করা হয়েছিল উনি বলছিলেন যে না, আমরা ছেলে আমার হাতের মধ্যে নেই, আপনারা যা করার আপনারা করুন, আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না। কিন্তু আজকে যে ছেলে সারেন্ডার করতে এসেছিল তখন তো বাবাই ওনাকে নিয়ে এসেছিলেন। তাহলে এরকম বাবাও হওয়া খুব চাপের ব্যাপার আছে।